প্রথমেই ঠাকুর, মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা শিব পুরাণ থেকে রুদ্র সংহিতায় যে গণেশ ঠাকুরের উৎপত্তির কথা, আর আমাদের অনেকেরই একটা মনে প্রশ্ন জাগে, গণেশ ঠাকুরের মধ্যে কেন আমরা হস্তির মস্তক দেখতে পাই তার দেহে। এর উত্তর আমরা শিব পুরাণ থেকে পাওয়ার চেষ্টা করব। নারদজি একদিন বললেন সুতদেবকে, আপনি তো শিব সম্বন্ধীয় জ্ঞানের অতুল সমুদ্র, গণেশের উত্তম চরিত্র কথা আমরা শুনতে চাই। আপনি তার জন্মবৃত্তান্ত এবং দিব্য চরিত্র, যা সম্পূর্ণ মঙ্গলের পক্ষেও মঙ্গলস্বরূপ, তা বর্ণনা করুন। সুতদেব তখন বললেন, মহামুনি নারদের এই কথা শুনে ব্রহ্মার মন আনন্দে পরিপূর্ণ হল। তিনি প্রভু শিবকে স্মরণ করে বলতে লাগলেন। ব্রহ্মা তখন বললেন, নারদ, আগে আমি বিধিপূর্বক গণেশের উৎপত্তির বর্ণনা করেছিলাম যে শনির দৃষ্টি পড়ায় গণেশের মস্তক কেটে গিয়েছিল। তখন তার উপর হাতির মুখ লাগানো হয়েছিল। সেটি ভিন্ন কল্পের কথা। এবারে শ্বেতকল্পে ঘটিত গণেশের জন্ম কথা বর্ণনা করছি। এক্ষেত্রে কৃপালু শঙ্কর তার মাথা কেটে নিয়েছিলেন। মুনে, এই ব্যাপারে তোমার সন্দেহ করা উচিত নয়, কারণ ভগবান শম্ভু কল্যাণকারী, সৃষ্টিকর্তা এবং সকলের প্রভু। তিনি সগুণ এবং নির্গুণও। তারই লীলায় সমস্ত বিশ্বের সৃষ্টি, রক্ষা এবং বিনাশ হয়। এবার শ্রদ্ধা সহকারে এই চরিত্র শোনো। একদিন পার্বতীর জয়া বিজয়া নামক দুই সখী এসে আলোচনা করতে লাগলেন যে সখী, সব অনুচরই রুদ্রের। নন্দী ভৃঙ্গীরা সবসময় শিবের আদেশ পালনেই তৎপর থাকে। যেসব অসংখ্য প্রমোদ আছেন তারা কেউই আমাদের নয়। তারা সকলেই শিবের আজ্ঞা পালনের জন্য দ্বারে অপেক্ষা করেন। যদিও এরা সকলে আমাদেরও, তবু তাদের সঙ্গে আমাদের বনিবনা হয় না ঠিক। সুতরাং পাপ রহিতে আপনাকেও আমাদের জন্য একজন অনুচর সৃষ্টি করতে হবে। ব্রহ্মা তখন বললেন, মুনে, সখীরা যখন পার্বতী মাকে এমন সুন্দর অনুরোধ করেন, তখন তিনি তা হিতকারক মনে করে সেরূপ চিন্তা করলেন। সেই সময় একদিন পার্বতী যখন স্নান করছিলেন, তখন শঙ্করজি নন্দীকে ধমক দিয়ে ভেতরে চলে আসেন। শঙ্করকে আসতে দেখে স্নান করতে করতে জগজ্জননী উঠে দাঁড়ালেন। তিনি বিস্ময়াভূত হয়ে অত্যন্ত লজ্জা পেলেন। তখনই তার সখীদের সেই পরামর্শ হিতকারী এবং সুখপ্রদ বলে মনে হলো। পরমায়া পরমেশ্বরী শিবপত্নী পার্বতী মনে মনে ঠিক করলেন যে আমার একজন এমন সেবক চাই যে পরম শুভ, কর্মকুশল এবং আমারই আদেশে তৎপর থাকবে, তা থেকে কখনো সরবে না। এই কথা চিন্তা করে পার্বতী দেবী তার শরীরের ময়লা থেকে এমন এক চেতন পুরুষ নির্মাণ করলেন, যিনি ছিলেন সম্পূর্ণ শুভ লক্ষণযুক্ত। তার সর্বাঙ্গ ছিল সুন্দর এবং দোষরহিত। তার বিশাল সুন্দর শোভময় দেহ মহাবল পরাক্রম সম্পন্ন ছিল। দেবী তাকে অনেক বস্ত্র, নানা অলঙ্কার এবং উত্তম আশীর্বাদ জানিয়ে বললেন, তুমি আমার পুত্র, আমার একবারে নিজের। তোমার মতো প্রিয় এখানে আমার আর কেউ নেই। পার্বতী মায়ের এই কথা বলায় সেই পুরুষ তাকে নমস্কার করে বললেন। গণেশ তখন বললেন, মা, আমাকে কি কাজ করতে হবে? আপনার আজ্ঞা অনুযায়ী আমি সেই কাজই করব। গণেশের জিজ্ঞাসায় পার্বতী তার পুত্রকে বললেন। শিবা বললেন তখন, মা পার্বতী দেবী, তা তো তুমি আমার পুত্র, আমার নিজের। অতএব তুমি আমার কথা শোনো। আজ থেকে তুমি আমার দ্বার রক্ষক হও। সৎপুত্র, আমার নির্দেশ ছাড়া কেউ যেন হঠাৎ করে আমার মহলের ভিতরে প্রবেশ করতে না পারে, তা সে যেই হোক আর যেখান থেকেই আসুক। পুত্র, আমি একথা তোমাকে সত্য করে জানালাম।
ব্রহ্মা তখন বললেন, মুনে, এই কথা বলে মা পার্বতী গণেশের হাতে একটি শক্ত ছড়ি দিলেন। সেই সময় তার সুন্দর রূপ দর্শন করে পার্বতী মা হর্ষান্বিত হলেন। তিনি পরম স্নেহে পুত্রের মুখচুম্বন করে প্রীতি ভরে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর দণ্ডধারী গণরাজকে নিজের দ্বারে স্থাপন করলেন। পুত্র নারদ, পার্বতীনন্দন মহাবীর গণেশ পার্বতী মায়ের হিতকামনায় হাতে ছড়ি নিয়ে গৃহদ্বারে পাহারা দিতে লাগলেন। একদিন শিবা নিজ পুত্র গণেশকে দরজায় নিযুক্ত করে সখীদের সঙ্গে স্নান করছিলেন। মুনিশ্রেষ্ঠ, সেই সময় ভগবান শিব, যিনি অত্যন্ত কৌতুকপ্রবণ এবং নানা প্রকার লীলায় নিপুণ, দরজার কাছে এসে পৌঁছলেন। গণেশ তো পার্বতী পতিকে চিনতেনই না, তাই বললেন, দেব, মায়ের আদেশ ছাড়া তুমি ভেতরে যাবে না। মা স্নান করতে গেছেন, তুমি কোথায় যাবে? এখন এখান থেকে সরে যাও। এই কথা বলে গণেশ তাকে বাধা দেবার জন্য ছড়ি হাতে নিলেন। তাকে এইরূপ করতে দেখে শিব বললেন, মূর্খ, তুমি কাকে বাধা দিচ্ছ? দুর্বুদ্ধে, তুমি কি আমাকে জানো না আমি কে? আমি স্বয়ং শিব, অন্য কেউ নই। তখন মহেশ্বরের অনুচরেরা বুঝিয়ে গণেশকে সরাবার জন্য সেইখানে এসে তাকে বললেন, শোনো, আমার প্রধান শিব অনুচররাই দ্বাররক্ষক এবং সর্বব্যাপী। ভগবান শঙ্করের আদেশে তোমাকে সরাবার জন্যই এখানে এসেছি। তোমাকে অনুচর মনে করে আমরা মারিনি, নাইলে তুমি কখন মারা পড়তে। এখন ভালো এতেই হবে যদি তুমি নিজে এখান থেকে দূরে সরে যাও। কেন বৃথা মৃত্যুকে ডেকে আনছো? ব্রহ্মা বললেন, মুনে, এ কথা বলেও গিরিজা নন্দন গণেশ নির্ভয়ই থাকলেন। তিনি শিব অনুচরদের আগ্রহ করে দরজাতেই দাঁড়িয়ে থাকলেন। তখন সব শিব অনুচরেরা গিয়ে শম্ভুকে সমস্ত ঘটনা শোনালেন। মুনে, তাদের কাছে সব শুনে জগতের গতিস্বরূপ অদ্ভুত লীলাবিহারী মহেশ্বর তার অনুচরদের ধমক দিয়ে বলতে লাগলেন। মহেশ্বর বললেন, অনুচরগণ, এ কে যে এরকম উচ্ছৃঙ্খল হয়ে শত্রুর মতো কথা বলছে? এই নতুন দ্বার রক্ষীকে দূর করো। তোমরা নপুংসকের মতো ফিরে এসে তার কথা আমাকে কেন শোনাচ্ছ? বিচিত্র লীলাকারী প্রভু শঙ্কর এ কথা বলায় সেই অনুচরেরা পুনরায় সেখানে ফিরে এলেন। তারপর গণেশ পুনরায় তাদের বাধা দিলেন। শিব তাদের আদেশ দিলেন যে তোমরা খোঁজ করো এ কে এবং কেন এমন করছে। অনুচরেরা অনুসন্ধান নিয়ে জানলেন যে ইনি শ্রী গিরিজার পুত্র, দ্বারপাল রূপে বসে আছেন। তখন লীলাস্বরূপ শঙ্কর বিচিত্র লীলা করতে চাইলেন এবং তার অনুচরদের গর্ব হ্রাস করতে চাইলেন। তাই অনুচরদের এবং দেবতাদের ডাকিয়ে এনে গণেশের সঙ্গে ভীষণ যুদ্ধ বাঁধিয়ে দিলেন, কিন্তু কেউই গণেশকে পরাজিত করতে পারলেন না। তখন শূলপাণি স্বয়ং উপস্থিত হলেন মহাদেব। গণেশ মাতার শ্রীচরণ স্মরণ করলেন এবং শক্তি তখন তাকে বল প্রদান করলেন। সব দেবতাই শিবের পক্ষে এলেন। ভীষণ যুদ্ধ হলো। শেষকালে স্বয়ং শূলপাণি মহেশ্বর তার ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে দিলেন। মা পার্বতী এই সংবাদ পেয়ে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি নানা শক্তি উৎপন্ন করে তাদের বিনা বিচারে প্রলয় করার নির্দেশ দিলেন। তখন শক্তিরা প্রলয় আরম্ভও করে দিলেন। সেই শক্তিদের প্রজ্বলিত অগ্নিদাহ সব দিকে জ্বালিয়ে ছাই করে দিতে লাগলো। তা দেখে শিব অনুচরগণ ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে দূরে দাঁড়িয়ে রইল। মুনে, সেই সময় দিব্য দর্শন নারদ অর্থাৎ তুমি সেখানে এসে উপস্থিত হলে। তোমার সেখানে আসার অভিপ্রায় ছিল দেবতাদের সুখী করা। তুমি তখন দেবতাসহ আমাকে ও শঙ্করকে প্রণাম করে বললে যে এ বিষয়ে সকলে মিলে চিন্তা ভাবনা করা উচিত। তখন সেই সব দেবতা মহামনা তোমার সঙ্গে পরামর্শ করতে লাগলেন যে এই দুঃখ কি করে প্রশমন করা যায়। অবশেষে তারা সকলে নিশ্চিত হলেন যে যতক্ষণ গিরিজার দেবী কৃপা না করেন ততক্ষণ সুখ শান্তি হওয়া সম্ভবই নয়।
এখন এই বিষয়ে চিন্তা করা বৃথা। এই সিদ্ধান্ত নিয়ে তোমার সঙ্গে সব দেবতা এবং ঋষি ভগবতী শিবার কাছে গিয়ে তার ক্রোধ শান্ত করার জন্য তাকে প্রসন্ন করতে লাগলেন। তারা প্রেমপূর্বক শিবাকে প্রসন্ন করার জন্য নানা স্তোত্র দ্বারা তার স্তুতি করে বারংবার তার চরণে অভিবাদন করলেন। তারপর দেবগণের নির্দেশে ঋষিগণ বললেন, তারা বললেন, জগদম্বে তোমাকে নমস্কার, শিবপত্নী তোমাকে প্রণাম, চণ্ডীকে তুমি আমাদের অভিবাদন গ্রহণ করো, কল্যাণী তোমাকে বারংবার প্রণাম, অম্বে তুমি আদি শক্তি, তুমি সদা সারি সৃষ্টির নির্মাণ কর্তী, পালিকা শক্তি এবং সংহারকারী, দেবেশী তোমার কোপে সমগ্র ত্রিলোক বিকল হয়ে রয়েছে, সুতরাং এবার প্রসন্ন হও এবং ক্রোধ শান্ত করো দেবী, আমরা তোমার চরণে মাথা নত করছি। ব্রহ্মা তখন বললেন, নারদ, তোমরা সকলে এইভাবে স্তুতি করলেও পার্বতী দেবী কোনোভাবেই তার ক্রোধপূর্ণ দৃষ্টিতে তাকালেন, কিন্তু কিছু বললেন না। তখন সেই ঋষিগণ পুনরায় তার চরণ কমলে মাথা নত করে ভক্তি ভরে হাত জোর করে মা পার্বতীকে নিবেদন করলেন। ঋষিরা বললেন, দেবী এখন সংযত হয়ে আমাদের ক্ষমা করো অম্বিকে, তোমার স্বামী শিবও এখানে অবস্থিত আছেন, তার দিকেও একটু দৃষ্টিপাত করো। আমরা ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি দেবতা ও প্রজা সকলেই সকলেই ব্যাকুল হয়ে অঞ্জলিবদ্ধ হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি। পরমেশ্বরী এদের সকলের অপরাধ ক্ষমা করো, শিবে এবার এদের শান্তি প্রদান করো। ব্রহ্মা বললেন, মুনে সব দেবর্ষিগণ এই বলে অত্যন্ত ব্যাকুল হয়ে হাত জোর করে চণ্ডিকার সামনে দাঁড়ালেন। তাদের এই রূপ কথা শুনে চণ্ডিকা মা প্রসন্ন হলেন, তার হৃদয়ে করুণার সঞ্চার হলো। তখন তিনি ঋষিদের বললেন, দেবী বললেন, ঋষিগণ, আমার পুত্র যদি জীবিত হয়ে যায় আর যদি তোমাদের মধ্যে পূজনীয় বলে গণ্য হয়, তাহলে এই সংহার বন্ধ হবে। তোমরা যখন তাকে সর্বাধ্যক্ষ পদ প্রদান করবে, তখনই পৃথিবীতে শান্তি আসবে, নহিলে তোমরা কেউ সুখী হতে পারবে না। ব্রহ্মা বললেন, মুনে, পার্বতী মায়ের এই কথা বলায় তোমরা সব ঋষিগণ দেবতাদের কাছে এসে সমস্ত ঘটনা জানালে। তা শুনে ইন্দ্র আদি সব দেবতা অত্যন্ত বিমর্ষ হলেন। তারা শঙ্করের কাছে গিয়ে হাত জোর করে তার চরণে নমস্কার করে সমস্ত ঘটনা নিবেদন করলেন। দেবতাদের কথা শুনে শিব বললেন, ঠিক আছে, সমস্ত জগৎ যাতে সুখ পায় তাই করা উচিত, সুতরাং এখন উত্তর দিকে যেতে হবে এবং যে প্রাণীকে প্রথমে পাওয়া যাবে তার মাথা কেটে এই বালকের শরীরে জুড়ে দিতে হবে। ব্রহ্মা তখন বললেন, মুনে, তখন শিবের আদেশে পালনকারী সব দেবতারা সেই রূপ করলেন। তারা সেই শিশু দেহটি ধুয়ে মুছে বিধিমতো তার পূজা করলেন। তারপর তারা উত্তর দিকে গেলেন। সেখানে তারা একবারে প্রথমে একটি দাঁতাল হাতিকে দেখতে পেলেন। তারা সেই হাতির মাথা এনে তার শরীরে জুড়ে দিলেন। হাতির মাথা জুড়ে দিয়ে সব দেবতা ভগবান শিব সহ সকলকে প্রণাম করে বললেন যে, আমরা আমাদের কাজ সম্পূর্ণ করেছি, এবার যা বাকি আছে তা আপনারা সম্পূর্ণ করুন। ব্রহ্মা বললেন, তখন শিবের আদেশে পালনকারী দেবতাদের কথা শুনে সকল দেবতা এবং পার্শ্বদগণ মহা আনন্দিত হলেন। তারপর ব্রহ্মা বিষ্ণু আদি সব দেবতা তাদের প্রভু নির্গুণ স্বরূপ ভগবান শঙ্করকে প্রণাম করে বললেন, স্বামী, আপনার ন্যায় মহাত্মার যে তেজ থেকে আমরা সকলে উৎপন্ন হয়েছি, আপনার সেই তেজ বেদ মন্ত্র সহ এই বালকে প্রবেশ করুক। এইভাবে সব দেবতারা একত্রে হয়ে বেদ মন্ত্র দ্বারা জলকে অভিমন্ত্রিত করে শিবকে স্মরণ করে সেই উত্তম জল বালকের শরীরে ছেটে। সেই জলের স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই বালক শিবচ্ছায়া শীঘ্রই চেতনা পেয়ে জীবিত হয়ে গেল এবং নিদ্রিত মানুষের মতো উঠে বসল। সেই সৌভাগ্যশালী বালক অত্যন্ত সুন্দর ছিল, তার মুখ হাতির মতো ছিল, দেহের রং সবুজে লাল এবং দেহে প্রসন্নতা ফুটে উঠেছিল। অত্যন্ত কমনীয় তার আকৃতি এবং তার সুন্দর প্রভাব বিস্তার করছিল। মুনীশ্বর, পার্বতীনন্দন সেই বালককে জীবিত দেখে
সেখানে উপস্থিত সকলেই আনন্দে মগ্ন হয়ে গেলেন এবং তাদের সমস্ত দুঃখ দূর হয়ে গেল। তখন আনন্দে বিভোর হয়ে সকলে সেই বালককে পার্বতীকে দেখালেন। নিজ পুত্রকে জীবিত দেখে মা পার্বতী মা পরম প্রসন্ন হলেন। এ ছিল আজকে আমাদের শিব পুরাণ থেকে কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।